আসসালামু আলাইকুম। আজ তড়িৎ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। ইএমএফ ভ্যালু কিভাবে তোমরা মাত্র ৫ সেকেন্ডে বের করতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো দেখো, ইএমএফ ভ্যালু এটা বের করতে গেলে তোমাদের অনেকই টাইম লাগে। কোথায় জারণ হয়েছে, কোনটায় বিজারণ হয়েছে, তারপরে হচ্ছে প্লাস মাইনাস করতে অনেক টাইম লেগে যায় আর কি। সো এমসিকিউতে আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব দ্রুত এটা সলভ করতে পারবো। যেমন দেখো এখানে কি হয়েছে, তোমাকে জিঙ্ক বাই জিঙ্ক 2 প্লাসের একটা বিভব দেওয়া আছে, এজি বাই এজি প্লাসের একটা দেওয়া আছে। এখানে বলা হয়েছে তড়িৎ গোষ্ঠীর মোট বিভব কত। সো এই এরকম একটা ম্যাথ দেখো, এই ম্যাথগুলো দেখো ঢাকা বোর্ড 16তে আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে, তারপরে হচ্ছে দেখো এটা বরিশাল বোর্ডে আসছে, এবং এটা দেখো কত জায়গায় আসছে, ডিইউ জে, তারপরে জেইউ আর ইউ বিভিন্ন ভার্সিটিতে আসছে। সো অ্যাডমিশন এবং হচ্ছে এইচএসসি উভয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা ফর্মুলা ইউজ করব। ইএমএফ ইকুয়াল টু, মনে রাখবা ভাইয়া, ইএমএফ ইকুয়াল টু কি, বড় বিয়োগ ছোট। ঠিক আছে, বড় বিয়োগ কি বলতো, ছোট। বড় বিয়োগ কি বলতো, ছোট। কি বললাম, ইএমএফ ইকুয়াল টু কি, বড় বিয়োগ ছোট আর কি। সো দেখো এবার আসি আমরা একটু ইএমএফ ভ্যালুটা একটু বের করে দেখি। দেখো বড় বিয়োগ ছোট। সো এখানে ভাই বড় মান কোনটা দেখো তো, এই যে ভাই 0.76। ওকে, আমরা এটা বের করতেছি আর কি। তো বড় মান কত, 0.76 তুমি বসাই দিবা, মাইনাস ছোট মান কত আছে, মাইনাস 0.79। এটা কি ছোট মান, তাহলে মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে মাইনাস 0.79। ওকে, সো ভাই এই মাইনাস এই মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 76 প্লাস কি হবে 79, দুইটা যোগ করলে কত পাবা, প্লাস 1.56। কত পাবা, প্লাস 1.56। তাহলে এইটার आंसर কত হবে, প্লাস 1.56। ওকে, এটা আমরা বুঝলাম। এরপর আসি ভাই সেকেন্ড নাম্বার ম্যাথটা দেখি আমাদের মিলে নাকি বড় মাইনাস ছোট দিয়ে। দেখো তো এখানে ভাই বড় মান কত আছে, 1.56। ওকে, মাইনাস কত, 0.80। 1.56 মাইনাস 0.80, 1.56 মাইনাস 0.80। সো এখানে কি বড় মান কোনটা, 1.56, ছোট মান কোনটা, 0.80। সো বিয়োগ করো, এখানে কত, 156। সো 156 এখানে কত আসছে তাহলে বলো তো, 76 আসছে। কত আসছে, হ্যাঁ, প্লাস 0.76। ঠিক আছে, প্লাস 0. কত আসছে বলো তো, 76 আসতেছে। তাহলে আমরা হচ্ছে 2 নাম্বার ম্যাথটা আমাদের মিললো। ওকে, 3 নাম্বার ম্যাথটা আমরা একটু করে দেখি। দেখো এখানে দেওয়া আছে কি, যে তোমার এখানে একটা মান দেওয়া আছে 0.76, আর একটা দেওয়া আছে কত, মাইনাস 0.4। সো আমরা কি জানি ভাইয়া, বড় মান বিয়োগ ছোট মান। সো এখানে ভাইয়া বড় মান কোনটা, ফার্স্টেরটায় বড় মান ভাইয়া 0.76। তুমি বসায় দাও ভাইয়া 0.76 মাইনাস ছোট মান, মাইনাস ছোট মান কত, মাইনাস 0.4। সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 0.4 না কিন্তু এটা কিন্তু 40 আর কি, তুমি বসা নিও, তোমার সুবিধা হবে। 4 মানে দশমিকের পর তো তোমার জিরো বসালে সমস্যা নাই আর কি, 4 এর পর, তাই না। সো 40 তুমি বসায় নাও। তাহলে ভাই দেখো এখানে কত, 76, এখানে কত, 40, যোগ করলে কত আসে বলো তো, 116। তাহলে 1.16 হচ্ছে এইটার অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সার পেলাম আমরা 1.16। এবার আসি ভাই সেম ভাবে আমরা একটু এইটা করে দেখি, যে এটা তো অনেক জায়গায় আসছে, এটা আমরা দেখি। সো এখানে দেখো ভাই বড় মান কোনটা, 0.80। সো তুমি 0.80 বসাও। ওকে, বিয়োগ ছোট মান, ছোট মান কত, মাইনাস 0.76, মাইনাসে মাইনাসে প্লাস 0.76। তাহলে 80 যোগ 0.76 দুটো যোগ করলে কত আসে বলো তো, 80 যোগ 0.76, 80 যোগ 76, 80 আর 70 যোগ করলে কত হয়, 80 আর 70 যোগ করলে হয় 150। তাহলে আর যদি 6 যোগ আসে তাহলে 1.56 মানে 156 আর কি। কত আসছে, 1.56 প্লাস। ওকে, তাহলে এইটাও কিন্তু আমাদের মিলে গেল আর কি। সো তুমি এই শর্টকাট ইউজ করে কিন্তু অনেক ম্যাথ কিন্তু সলভ করতে পারো, বড় মান বিয়োগ ছোট মান। এরপরে ভাই আরেকটা আছে লবণ সেতু আর কি। ঠিক আছে, তো লবণ সেতুগুলো তোমাদের মনে রাখতে অনেক আর কি কষ্ট হয় আর কি। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে একটা ট্রিক্স দিয়ে দিই, সবাই যদি পারো একটু কমেন্টেও করবা আমার সাথে সাথে। সেটা হচ্ছে ভাইয়া, কে ছিল কে নাই। ঠিক আছে, জিনিসটা কিন্তু অনেক সুন্দর। কে ছিল কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই। ঠিক আছে, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই। ঠিক আছে, আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই। এরা সবাই কি বলতো, লবণ সেতু। সো কে ছিল কে নাই দেখি হলো ভাইয়া, কে ছিল তো ভাইয়া কে, কে ছিল তে ভাইয়া সিএল, কে ছিল, কে নাই। ঠিক আছে, কে নাই, নাইতে ভাইয়া নাইট্রেট। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট। কে ছিল কে নাই, আমি নাই, আমিতে কি অ্যামোনিয়াম। ঠিক আছে, নাইতে কি ভাই নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। কে ছিল কে নাই, আমি নাই, অ্যামোনিয়াম নাইট্রেট। সোডিয়াম সাই মানে হচ্ছে কি ভাই, সোডিয়াম সালফেট। ঠিক আছে, সোডিয়াম সালফেট। আর একটা পটাশিয়াম, এখানে কি বলতো, পটাশিয়াম সালফেট আর কি। ঠিক আছে, পটাশিয়াম এখানে সাইতে কি বলতো, সালফেট। ঠিক আছে, তাহলে কে ছিল কে নাই,
আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই আর কি। ওকে, তাহলে সোডিয়াম সালফেট পটাশিয়াম সালফেট এরা সবাই কি বলতো, এরা সবাই হচ্ছে আমাদের লবণ সেতুতে আমরা এগুলা ইউজ করতে পারি। কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই মানে সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, এরা সবগুলা কি লবণ সেতুতে আমরা ব্যবহার করতে পারবো। আশা করি এই দুইটা টপিক তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো এবং এগুলা পরীক্ষার হলে যাতে অ্যাপ্লাই করতে পারো সেজন্য এই শর্টকাটটা দেওয়া। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।